ওয়েলকাম ব্যাক গাইস, টর্ক এন্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ইটস বিন অলমোস্ট 2 মান্থ, রাইট? 2 মাস পর আবারও সো কল্ড মোটো ভ্লগ ভিডিও আপলোড করতেছি ইউটিউবে, অ্যান্ড ট্রাই করব আজকের ভিডিওটা কিছুটা হলেও ইনফরমেটিভ করার। আমার আসলে এখন কথাও জড়াই যাইতেছে, কারণ অনেক দিন পর কথা বলতেছি। ওকে, অনেক গরম পড়তেছে এলাকায়, তো ভাবলাম যে একটু বাইক নিয়ে বেরোই, আর ছোট কোনো ভিডিও যদি আমার মতো যারা নিউ রাইডার আছে তাদের উদ্দেশ্যে যদি দিতে পারি। অনেকেই বলে যে হ্যাঁ খুব পণ্ডিতি, হ্যাঁ মনে হয় সব জানা গেছোস। না ভাই, আমিও আপনার সঙ্গে পুরোপুরি একমত। আমি আসলেই তেমন কিছুই জানি না। আমি যা শেয়ার করতেছি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো, এগুলো সম্পূর্ণই আমি চালাইতে চালাইতে যে এক্সপিরিয়েন্স হইতেছে সেখান থেকেই আমি কিন্তু শেয়ার করতেছি। আর যে ভাই ব্রাদার ছিল আমার, কিংবা আমার ফ্রেন্ড সার্কেল যারা প্রায় অনেক বছর ধরে বাইক চালাইছে, তাদের থেকে টুকটাক কিছু এক্সপিরিয়েন্স, তাদের থেকে শোনা কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দ্যাটস ইট। কিছুদিন আগে বেসিক্যালি সীমান্ত সড়কে গেছিলাম, তানাক্কাপাড়ার ওইদিকে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না সীমান্ত সড়কের নামটা কি, বাট এটা হচ্ছে আপনার রামগড়ের ওদিকে। ভাই, বাইক নিয়ে যে খুব অনেক জায়গায় গেছি তা তো না, কিন্তু এই পর্যন্ত নিজের বাইকে করে কিংবা অন্যের বাইকে অ্যাজ এ পিলিয়ন হিসেবে যে জায়গাগুলোতে গেছি, ওটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। মাই গুডনেস, অসাধারণ একটা রাস্তা, অসাধারণ সিনারিও ছিল। এই পাশে ইন্ডিয়া, খাল, কি নাই, অসম্ভব একটা দারুণ রাস্তা ছিল সেটা। আনফর্চুনেটলি ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়াতে আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমরা রাস্তাটা যেহেতু চিনতাম না, সো আমরা একটু ভুল রাস্তায় চলে গেছিলাম। ওখান থেকে ব্যাক করতে করতে আসলে বুঝেন তো। সো যাব, ওই রাস্তাটা ডেফিনেটলি আপনাদেরকে আরও একবার দেখাবো, আরেকবার যাব ওখানে। আচ্ছা, আমি আজকে বেসিক্যালি যে টপিকটা নিয়ে ভিডিওটা বানাইতেছি সেটা হচ্ছে আমার বাইকে আমি কিভাবে অলমোস্ট 55+ মাইলেজ পেলাম জিক্সার FI ABS-এ, 2023 মডেল, রাইট? সো আমি প্রসেসগুলো বলবো, কিংবা আমি বাইকটা যেভাবে মেনটেনেন্স করছি কিংবা যে কাজগুলো করছি ওগুলো আমি আপনাদেরকে বলবো। তো গাইস, আমি বলি আমি কি করছি, রাইট? আমার বাইকে দেখেন, আমি যখন প্রথম এই বাইকটা নেই, ব্রেক ইন পিরিয়ড কত, আমরা সচরাচর 3000 কিলো পর্যন্ত ব্রেক ইন পিরিয়ড হিসেবে ধরে নেই। সো এই ব্রেক ইন পিরিয়ডে আমি মাইলেজ পাইছি কত করে, 30+, ধরলাম 32+। ট্রাস্ট মি, এর বেশি পাই নাই, 32-33 এরকম পাইছি। যখন ব্রেক ইন পিরিয়ডটা পার করলাম, 3.5 থেকে 4000-এর ভেতর গেলাম, তখন আমি পাইছি 38 থেকে 40-এর কাছাকাছি, এরকম একটা মাইলেজ আমি পাইতাম। আমি ফ্রি সার্ভিসিং কিংবা পেড সার্ভিসিং আমি কিন্তু সবগুলো করাইছি, ইনফ্যাক্ট এখনও করাইতেছি। আমার নেক্সট সার্ভিসিং হইতেছে 16 তারিখ, আমি ডেফিনেটলি ওটাও করাবো, রাইট? তো আমি একটা সার্ভিসিংয়ে মিস দিই নাই, এবং সার্ভিসিংয়ে যা যা করানো দরকার আমি সবই করাইছি। এক কথায় আমি সব ধরনের মেনটেনেন্স করছি। এখন খুবই মজার বিষয় হচ্ছে, দেখেন আমি এয়ার ফিল্টারটা আমার ব্যাগে নাই, আমার পুরনো এয়ার ফিল্টার, আমি ব্যাগ নিয়ে বেরোই নাই। ইনফ্যাক্ট আমি যদি সম্ভব হয় আমি একটা ছবি অ্যাড করে দিব আমার পুরনো এয়ার ফিল্টারের। ইউজুয়ালি এয়ার ফিল্টার যেরকম ময়লা হয়, আমি কিন্তু আমার বাইক নিয়ে খুব ধুলোবালি মাখা রাস্তায় মানে এই পর্যন্ত ওরকম চালাই নাই, রেগুলার ওরকম কোনো রাস্তায় আমি চালাই নাই। তো এই কারণে আমার সত্যি বলতে আমার বাইকের এয়ার ফিল্টার তেমন একটা ময়লা হয় নাই বললেই চলে। আমি আপনাদেরকে ছবি দেখাবো, ছবি দেখালে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। সো তো এখন যেহেতু আমি অলমোস্ট 6000 চালাই ফেলছিলাম, তখন আমি কি করছি, এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি।
তো আপনি যখন শোরুমে যাবেন, সার্ভিসিং সেন্টারে যাবেন, তাদেরকে যদি আপনি বলেন এয়ার ফিল্টারের কথা কখন চেঞ্জ করা দরকার, তখন তারা আপনাকে বলবে যে প্রতি 4-4.5 হাজার পরপর আপনার 4.5 হাজার কিলো আর কি পরপর আপনার এয়ার ফিল্টারটা চেঞ্জ করা ভালো। তো এখন অনেকেই আছে ধরেন ওরকম কোনো ধুলোবালি মাখা রাস্তায় চালাইতেছে না গাড়ি, তো তার এয়ার ফিল্টারটা কম, তুলনামূলক অন্যদের তুলনায় কম ময়লা হবে, এটা খুবই স্বাভাবিক, রাইট? তো এখন আমারটা ওরকম ছিল। যাই হোক, আমি 6,000-এ এয়ার ফিল্টার চেঞ্জ করছি। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু সবসময় আপনার ফুয়েল পাম্প থেকে আমি তেল নেই, রাইট? তো এবং মোটামুটি ওগুলো ভালো মানের ফুয়েল স্টেশন, এরকম না যে 2 নাম্বার যাতা, হ্যাঁ, এদের মোটামুটি এরা বেশ ভালো রিনাউন্ড এইখানে। তো আমি যখন এয়ার ফিল্টার চেঞ্জ করছি, ওই চেঞ্জ করে ইঞ্জিন অয়েলে ড্রেন দিয়েছিলাম ওই দিন অবশ্য। আমি স্টিল ইসি স্টারের মিনারেলটা ইউজ করতেছি। আমি খুব সম্ভবত 7-8 হাজার কিলো পর্যন্ত চালাবো মিনারেল, আর এরপর ড্রেন দিয়ে সেমি সিনথেটিকে মুভ করব, শিফট করব। তো ওই দিন আমি এয়ার ফিল্টার চেঞ্জ করলাম, ইঞ্জিন অয়েল ড্রেন দিলাম, অয়েল ফিল্টার চেঞ্জ করছি, রাইট? আর বাকি যা যায় এরকমই, অ্যাজ ইউজুয়াল এরকমই ছিল। এর পরের দিন আমি কোথায় গেছি? খাগড়াছড়ি। ওই দিন ঈদ ছিল, আমি ঈদের আগের দিন করছি আর কি, চান রাতে। তো আমি যখন খাগড়াছড়ি গেলাম, ট্রাস্ট মি, আমি সিঙ্গেল রাইড দিছি, হ্যাঁ, কোনো পিলিয়ন নেই নাই। ওই দিন আমি চোখ বন্ধ করে 50+ মাইলেজ পাইছি, চোখ বন্ধ করে। ক্যান ইউ ইমাজিন? আমি যেখানে এতদিন ব্রেক ইন পিরিয়ডের পর 40-এর বেশি, 40 থেকে ধরেন 42-এর বেশি আমি মাইলেজ পাচ্ছিলাম না, সেইখানে আমি এয়ার ফিল্টার চেঞ্জ করার কারণে মানে দেখছেন লাভটা, দেখছেন কোত্থেকে কোথায় চলে গেছে। সো এটা ছিল একটা পয়েন্ট। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি গত 2-3 দিন আগে ওই যে বললাম আপনাদেরকে শুরুতেই, তানাক্কাপাড়ার ওইদিকে একটা সীমান্ত সড়কে গেছিলাম। ওই দিন ভাই আমার গাড়ি আমার যে মাইলেজ দিচ্ছে, আমি এটা ভুলবো না। 57+ জিক্সার FI ABS-এ 57+ মাইলেজ পাইছি ওই দিন আমি। ভাই অনেকেই বলবেন যে এটা পুরাই চাপা, অবিশ্বাস্য, জীবনেও সম্ভব না। ভাই ট্রাস্ট মি, আমি কোনো ধরনের ভিউ পাওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না। আপনি আমার পুরনো ভিডিওগুলো দেখলেই বুঝবেন যে আমি জিক্সারের কত বাজে বাজে কথা বলছি, জিক্সার নিয়ে কত বাজে ধরনের দিক, জিক্সারের কত বাজে দিক নিয়ে কথা বলছি এর আগের ভিডিওগুলোতে। বাট হুট করে আমি কেন এটার প্রশংসা করব মাইলেজ নিয়ে, তাই না? ডেফিনেটলি আমি এটা পাইছি দেখে আমি বলতেছি আপনাদেরকে। সো তো এর আগে খাগড়াছড়ি যাওয়ার আগে আমি যেটা করছি, আমি ইউজুয়ালি আপনার ইয়ামা লুপটা ইউজ করি। চেন লুবিংয়ের ক্ষেত্রে আমি ইয়ামা লুব ইউজ করি। আর ওভাবে ক্লিন করা হতো না, যখনই বাইকটা ওয়াশে দিতাম, ওই ওয়াশের সময় ধরেন যদ্দূর ক্লিন হইতো তদ্দূর, আমি ওইভাবে চেন আর ক্লিন করতাম না। ওয়াশে দেওয়ার পর আমি বাসায় এনে দেন লুপটা দিতাম ড্রাইভ চেইনে। আচ্ছা, এই জটা থেকে বেরোই, সামনে গিয়ে বলি বাকি কথা। ওকে, যেটা বলছিলাম, ওই দিন সীমান্ত সড়কে যাওয়ার আগে আমি চেন ক্লিনার নিয়ে আসছিলাম। টুকটাক মাঝে মধ্যে রিলস দেখতাম ফেসবুকে, বেশ ভালো ভালো কিছু রিলস দেখতাম, ওখানে দেখতাম ওরা বাইকটা কীভাবে ক্লিন করে, একদম চকচকে করে ফেলতেছে। তো ভাবলাম আমারও একটা চেন ক্লিনার দরকার, চেনটা ক্লিন করা উচিত। যত বেশি মেনটেনেন্স করব বাইকের, বাইক তত আমাকে ভালো একটা সার্ভিস দিবে, রাইট? সো যেই ভাবা সেই কাজ, আমি চেন ক্লিনার নিয়ে আসছিলাম। সেটা ছিল মতুলের 150 ml মতো। কত টাকা নিছে আমার থেকে? 650 সামথিং এরকমই রাখছিল ভাই। হ্যাঁ, দামটা একটু বেশি, এর কমে আর কিছু আছে কিনা আমি শিওর না, বাট এর থেকে বেশি দামের আছে, এর থেকে সাইজ বড়ও আছে।
তো আমি একটু বাজেটের মধ্যে আমি ওই 650 টাকা দিয়ে 150 ml-টাই নিয়েছিলাম। ট্রাস্ট মি, ওটা অসাধারণ কাজ করে। আমার বাইকটা এত সুন্দর ক্লিন হয়েছে, আনবিলিভেবল। ওইটা দিয়ে আমি এ পর্যন্ত 2বার চেন ক্লিন করছি। আর যেটা বলছি, ক্লিন করার পর আমি ইয়ামা লুপটা ইউজ করছি। আপনারা চাইলে 90 গ্রেডের যে গিয়ার অয়েল থাকে ওটা ইউজ করতে পারেন। ইয়ামা লুপ যেটা ইউজ করি ওটাও কিন্তু 90 গ্রেডেরই একটা গিয়ার অয়েল। ওটা 100 ml আমার থেকে খুব সম্ভবত 150 টাকা সামথিং এরকম নিছিল। ওটা আমি বেশ অনেকবার ইউজ করছি, এখনও মনে হয় আরও বেশ কয়েকবার ইউজ করা যাবে। তো ওটাও চাইলে নিতে পারেন, বাজেট ফ্রেন্ডলি আছে বলা যায়। আমার এই জিনিসটা অনেক বেশি প্যারা দিতেছে, থামানো লাগে নাই, হয়ে গেছে। যাই হোক, বেসিক্যালি চেইন ক্লিন করার পর একটু সময় দিতে হয়, কারণ ওই ক্লিনারটা ইউজ করলে এটা আপনার চেইনের মধ্যে যত ময়লা ছিল এতদিন চলতে চলতে, যত ধুলো বালি ময়লা জমছে সবগুলো কিন্তু নিজে নিজে পরিষ্কার করবে। আর আমি সাথে একটা কিন্তু ব্রাশও নিয়েছিলাম, হ্যাঁ, ক্লিনারের সাথে। সো এই ব্রাশটা দিয়ে কিন্তু বেশ ভালো পরিষ্কার করা যায় দেখলাম। সো এই আর কি। আর দেন আমি এগুলো করছিলাম, করার পর ট্যুরে গেছিলাম। ভাই ট্রাস্ট মি, আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে এত ভালো সার্ভিস আমারে দিল। 57+, মানে এরকম না যে এটা আপনি সবসময় পাবেন, কারণ আপনার গাড়ি তো আপনাকে সবসময় একই রকমের মাইলেজ দিবে না, ধারে কাছে দিবে। হয়তো একদিন বেশি পাবেন, একদিন কম পাবেন, বাট এরকমের মধ্যেই থাকবে। আর হ্যাঁ, আমার কিন্তু রাইডিং টেকনিক যে আমি খুব বেশি চেঞ্জ করছি সেরকমও না। ওই যে ট্যুরে গেলাম, আমি কিন্তু রেগুলারলি কিন্তু আপনার কুইক অ্যাক্সেলারেশন করি নাই। আমার যখন দরকার হয়েছে আমি তখন করছি। যেহেতু হিল এরিয়াতে গেছি, সামটাইমস আমাকে কিন্তু কুইক অ্যাক্সেলারেশন করা লাগছে, রাইট? সো ওইটা করছি, অ্যান্ড সব কিছু মিলে আমি ভালোই পারফরমেন্স পাইছি, যেটা সত্যি। আর যেহেতু বুঝতেই পারতেছেন, এখন আপনারা বলতে পারেন ভাই 57, আচ্ছা ধরলাম 55+ আমি পাইছি, 55 কীভাবে পাইলেন? ভাই ট্রাস্ট মি, অনেকেই পাইতেছে। আমি জিক্সের গ্রুপে আছে, আমি জানি অনেকেই পাইতেছে। তো যাই হোক, অ্যান্ড আপনার রাইডিং টেকনিক যদি ঠিক থাকে, আপনার ফুয়েল যদি ভালো থাকে, এয়ার ফিল্টার যদি পরিষ্কার থাকে, অয়েল ফিল্টার যদি আপনি রেগুলারলি চেঞ্জ করেন, আপনার গাড়ির টায়ার প্রেশার যদি ঠিক থাকে, দেন কি বলবো, কোনো ব্যাপার না। এই যে আমাদের মাইলেজ কম পাই, আমরা বেশি পাই, এগুলো কিন্তু আসলে আপনার মেনটেনেন্সের উপর। আপনি গাড়ি কিভাবে চালাইতেছেন, কোন ওয়েতে চালাইতেছেন, আপনি কি ইনস্ট্যান্ট পিক আপ দিতেছেন কিনা, ইনস্ট্যান্ট যে পাওয়ার সেটা জেনারেট করতেছেন কিনা গাড়ি থেকে, অনেক কিছু আসলে ভ্যারি করে। বাট আমি নিজে করছি, আমি সেগুলো বললাম আর কি। এগুলো যদি আমরা প্রপার ওয়েতে মেনটেন করি আমাদের বাইক, তাইলে ডেফিনেটলি আমরা ভালো মাইলেজ পাবো আমাদের বাইক থেকে, এই আর কি। আর আমি যেখানে হাইওয়েতে ধরেন 57+ পাইছি, সেটা যদি আপনি সিটি রাইডে করেন, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি 45+ মাইলেজ ডেফিনেটলি পাবেন। তো এই আর কি। একাই বাইর হয়েছে আজকে, ভাবলাম একটু ঘুরে আসি। আমি ইউজুয়ালি একা একা বাইর হইতে ইচ্ছে হয় না দেখে আমি আসলে রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না। খুব যে বেশি কর্মব্যস্তময় জীবন পার করতেছি তা কিন্তু মোটেও না। একা একা ভালো লাগে না, এই কারণে আসলে ভিডিওগুলো দেওয়া হইতেছে না, দ্যাটস ইট। আপনারা চাইলে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো, আপনারা কীরকম মাইলেজ পাইতেছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ডেফিনেটলি পড়বো। আর এই রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে সেটাও আমাকে বলবেন, আমি ডেফিনেটলি আমার যতটুকু নলেজ আছে সেখান থেকে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সব সময় যেটা বলি, হেলমেট পরে রাইড দেন, সেফটি গিয়ার্সগুলো পরে রাইড দেন। আমরা নিজেরা ভালো থাকি আর আমরা আমাদের পরিবারকে ভালো রাখি।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। টাটা, পিস। পাহাড় সবসময় ভালো লাগে, তাই ভাবলাম যে যাই একটু পাহাড়ের ওদিক থেকে ঘুরে আসি। ও ভাই, কি সুন্দর রাস্তা না? যারা রাঙামাটি এখনো আসেন নাই বিগত 3-4 মাসের মধ্যে, 3-4 মাস বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, বাট রাস্তাটা ভালো করে ফেলছে। আপনারা আসলেই টের পাবেন, অনেক বেশি সুন্দর রাস্তাটা এখন। টুকটাক কিছু জায়গায় হয়তো আগের মতো থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাই ভালো করে ফেলছে।